রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বিশ্ব প্রকৃতির উনুনের কাজটা কিভাবে করছি আমরা? এই যে আলো জ্বলে, দুটো তার, এটা ধরলে ঠান্ডা, ওটা ধরলেও ঠান্ডা। আবার বিদ্যুতের তার দুটো মিশলেই ফস করে কি সুন্দর জ্বলে ওঠে। এই রকম আমাদের ভেতর অজস্র বিদ্যুতের তার আছে। প্রকৃতির জিনিস আমরা চোখে যে দেখছি, তাতে চোখ দিয়ে দেখে দেখে প্রকৃতির একটা তাপমাত্রা দর্শনের ভেতর দিয়ে ভেতরে টেনে নিচ্ছে। দর্শন, শ্রবণ, স্পর্শের ভেতর দিয়ে আমরা তাপমাত্রা কিছু কিছু টেনে নিচ্ছি এবং সেই তাপেই দেহের কেন্দ্রগুলি জেগে উঠছে। পাহাড় পর্বত দেখছি, এর ভেতর দিয়ে তাপ টানছি। এই যে দেখার ভেতর দিয়ে, শ্রবণের ভেতর দিয়ে তাপ টানছি, তা বোঝা যাচ্ছে না। ভাত জল খাচ্ছি, কে বলবে শিরা উপশিরায় গিয়ে লাল হয়ে যায়? কতকগুলি কেন্দ্রস্থান বিশেষভাবে জাগরিত থাকে কেন? এই যে চোখ মুখ রয়েছে, তা কেবল ঝগড়া বিবাদ করার জন্য নয়, রক্ষণাবেক্ষণের জন্য। সাপ যেমন বসে থাকে, দূর থেকে টেনে নেয়, তেমনি আমরাও সাপের মতো ত্রাটক করছি। আমরা স্বাভাবিকভাবে দৃষ্টির ভেতর দিয়ে, শ্রবণের ভেতর দিয়ে, ভাবপ্রবণতার ভেতর দিয়ে সংগ্রহ করছি বিষয়বস্তু। দেহযন্ত্রটি শুধু সংগ্রহ করবার জন্য। হাতির সুর জল টানে, আবার ফুৎফুৎ করে রাস্তাও পরিষ্কার করতে পারে। আমাদের চক্ষুর একটা সুর আছে, কানের একটা সুর আছে, তা দিয়ে টেনে নিচ্ছি। কিভাবে টেনে নিচ্ছি? সূর্য যে জল টেনে নেয় দেখা যায় না, আমরাও তেমনি সংগ্রহ করার জন্য সুর এগিয়ে দিয়েছি। আমাদের দেখে যাওয়া, তা হলো টেনে সংগ্রহ করা। যতই কাজ করি না কেন, হাতির সুরের মতো টেনে নিচ্ছি। এই যে অবস্থা চলেছে নিরন্তর। প্রকৃতি কত বড় উন্মাদ! প্রকৃতি নিজস্ব সত্তায় বলছে, আমি আমাকে বুঝতে চাই, আমাকে জানতে চাই। পাখিও বলে, আমাকে জানতে চাই। আমরাও সমস্ত জীবজগৎ নিজেকে জানবার জন্য এগিয়ে যাচ্ছি। নিজেকে জানবার জন্য প্রতিটি সত্তায় নিজ হয়ে গেছে অনন্ত। নিজেকে একত্র করে একটা নিজ হয়ে গেছে সূক্ষ্ম বস্তু। বুঝুক বা না বুঝুক, জানবার দেখবার আগ্রহ আছে। বলছে, চল তো দেখে আসি। কি সুন্দর! নিজেকে দেখাবার জন্যও বহু রকম পথ পদ্ধতি আছে। নিজেকে দেখাবার জন্য, নিজেকে বোঝাবার জন্য, নিজেকে তৃপ্ত করবার জন্য, নিজেকে খুশি করবার জন্য নিজেকে নিজের মধ্যে খোঁজ করছে। নিজের জিহ্বা দিয়ে নিজেকে তৃপ্ত করছে। এই যে নিজেকে জানতে চায়, তাতে সেই আদিশক্তির সুরের বহুমুখী প্রকাশ চোখে পড়ে। একত্বের সুরটাই বহুরূপে প্রকাশমান। আমরা যেমন টর্চ মেরে মেরে দেখে নিই, তেমনি আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে টর্চ। চোখ কান জিহ্বা টর্চ মেরে মেরে সুরগুলোকে সুরে আনবার চেষ্টা করে। যতক্ষণ না সুরে মেলে, ততক্ষণ হাবুডুবু খায়। বলছি, যন্ত্র যে বাজাচ্ছে গানের সঙ্গে, যতক্ষণ না সোমে মেলে ততক্ষণ কষ্ট। সোমে মিললে হা করে থাকে। সবাই চায় মিলাতে, সোমেতে, লয়েতে। 16 মাত্রার জায়গায় 18 মাত্রাতেই মেজাজ খারাপ। আমার এক শিষ্য মাত্রায় মিলাতে না পেরে ছেলেকে মাথায় থাপ্পড় দিয়ে বসেছে। এতটুকুনও মিলতে চায়। যন্ত্রে, অন্ত্রে, মন্ত্রে সর্বরকমে মিলতে চায়। সুর না মিললে, মিলতে না পারলে অস্বস্তি। সবটারই সোম লয় ফাঁক আছে।
নাকে সর্দি, খেতে পারে না, নিমন্ত্রণ খেতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেছে, এর চেয়ে সাগু বার্লি ভালো। পোলাও মাংস সুরে মিলছে না, ঘ্রাণের সঙ্গে আর স্বাদের সঙ্গে মিলছে না। বড়ার কতকরানি না শুনলে খেতে ভালো লাগে না। বয়রার কাছে বাজনা অনর্থক, কারণ মিলতে নেই। ভাতটা যদি নরম হয়ে গেল তো থালা ফেলে দিল, আর যার দাঁত নেই তার জিভায় দিলেই ফুৎ করে গিলছে। এক একজনের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। সুরের মিল নেই। স্ত্রীর কথা স্বামী শুনতে পারে না, ছেলের কথা বাপ শুনতে পারে না। একজন আর একজনকে দেখলেই, কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো সরব্যাংক, যার যা দুঃখ সবটা আমায় দিয়ে যায়। লক্ষ লক্ষ লোকের নালিশ, সব দুঃখের ঘর, সুখের ঘর নেই। স্ত্রী স্বামীকে সন্দেহ করে, বলতেও পারে না কাউকে লজ্জায়। এর ওষুধ কোথায়? বাড়িতে যাও। স্ত্রী অমনি করে বসে আছে, আবার স্ত্রী চা এনে দিয়েছে তো স্বামী খেলো না, ও ঘরে বসে আছে। ছেলেরা দেখলো বাবা রাগ করেছে, বই পড়ছে। বইয়ের 16 পৃষ্ঠায় আধ ঘন্টা রয়ে গেছে। সন্দেহ মিটাবার জন্য কত রকম কথা, সকল অবস্থায় দেখাতে চায়, পারে না। অবস্থাটা কি? কেউ কারো অবস্থার সঙ্গে মিলতে পারছে না। একটা না একটা সন্দেহ রয়ে যাচ্ছে কারো না কারো ওপর, মিটছে না। আমারই কাছে নালিশ এসেছে, আমাকে কত যে দুর্ভোগ পোহাতে হয়। কত সংসার যে ভেঙে যাচ্ছে এমনি করে, আর কত সংসার যে জোড়া লাগাচ্ছি। এই যে অবস্থাগুলো কেন? সুরের সঙ্গে সুর মিলাতে চায় সবাই, কিন্তু পারছে না। তাই এমন অবস্থা। ছেলে মেয়ে, বাবা মা, সুন্দর সংসার। বৃদ্ধ পিতা নালিশ করেছে, আগের মতো ছেলে আমায় ভাত দেয় না। স্ত্রীর জন্য খুঁজতে খুঁজতে দেখা গেল সাধারণ একটা কারণের জন্য এই অশান্তি। অনাহত হচ্ছে সেই জায়গা, সর্ব অবস্থায় যেখানে সুর মিলতে চায়। সাগর মিলতে চাইছে, উথাল পাথাল করছে। তার একটা রিদম আছে, তার একটা সুর আছে, তাল আছে, মান আছে। আমাদের মধ্যেও সবসময় একটা রিদম চলছে। ঘুমের সময় ঢুলছে, এটাও একটা রিদম। সর্ব অবস্থায় রিদম আমাদের মধ্যে জানিয়ে দিয়ে যায়। নিবৃত্তে যখন কোনো ব্যক্তি থাকে, সে এলিয়ে পড়ে। শান্ত অবস্থায় ঢেউয়ের মাঝে দোলায়মান করে নেয়। সবসময় শান্ত করে নেবার জন্যই নিবৃত্ত অবস্থা। মানুষ যখন চিন্তায় বসে নানাভাবে পোষ করে। এই যে একটা ভাবপ্রবণতার অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে এটার ভিন্ন ভিন্ন অবস্থা হয়ে যায়। কাগজ দেখলে ঘুম থেকে ওঠে, আবার নোংরা কাগজ কুড়িয়ে ছালাই ভরে নিয়ে যায়। এগুলোর সিদ্ধ টিদ্ধ করে ক্লেদ বার করে, তা হতেই খেলনা বানিয়ে নেয়। অনাহতের সুরগুলি কি করছে? এই যে সুরগুলি কুড়াচ্ছে, ছল বল কৌশল নোংরামি ইত্যাদি সুরগুলি কুড়িয়ে কুড়িয়ে খোলতায় ভরছে। তৈল ভাঙানোর যে যন্ত্র, পেশাতে পেশাতে যখন তৈল বাহির হয়, এক জায়গায় পড়ছে, অনাহত যন্ত্রে সব চূর্ণ বিচূর্ণ করে সুন্দর বের হয়ে এলো। পেশায় করবার যন্ত্রটা প্রত্যেকের ভেতরেই আছে। এই যে চন্দন নিয়ে ফোঁটা দেয়, সেই কেন্দ্রে কেউ কেউ আবার মূলাধারেও দিল। সুতরাং সবটাতেই এটার দরকার হয়। সুরগুলো নিয়ে অনাহতের যন্ত্র কি করছে? ভরপুর করছে। শুধু যে এটাই টানছে তা নয়, সব কটাই টানছে, ভরছে। কারণ হচ্ছে কি? শাস্ত্রের যে তত্ত্ব, সেটা আখ্যায় ব্যাখ্যায় এসে পড়েছে। আর ডুবুরির যে তত্ত্ব, সে ভরপুর করে দেয়। একদিন যে বলেছিলাম, ধনী থেকে এনে ফেলে দিচ্ছি, অর্নামেন্টস করতে অসুবিধা। অন্তত খনির নেশা এখানে। এই নেশায় যে ডুবেছে, সেই বলেছে সিদ্ধিতে শিব। সূর্যকে যে কলকিতে ভরেছিল, হুকোয় দিয়েছিল টান, তাতে ছিল যে নল, তাতে ছিল সাগর, তাতে যে টান দিলেন, এক টানে গুরুগুরু ধ্বনি করে উঠল। ইহা হর হর। সেই সুরেতে সূর্যের তেজ, সেই যে গুরুগুরু ধ্বনি, সেই টানে টানে রেচক ছিল, পূরক ছিল, কুম্ভক ছিল, অনাহত মণিপুর ছিল। সেই নেশা আজ কলকিতে গেছে, বোতলে গেছে।
কারণ সেই কৃষ্ণও নেই, সেই নিমাইও নেই, আজ বিড়িওয়ালাতে গেছে, মঞ্চে গেছে। ছেলেবেলা থেকে নিজে ডুবেছিলাম বলেই বলছি আমি বেদ, কারণ নিজের সাথে বিশ্বসত্তার সাথে এক হয়ে আছি। আমি আজ হতে 1 মাস পর্যন্ত অনর্গল বিশ্বতত্ত্বের কথা এক হাতে তুলে বলে যেতে পারি, এত তত্ত্ব রয়ে গেছে। নিজের ঢেউয়ে নিজে নাচি, নিজের কথা নিজে বলি দৃষ্টান্ত দিয়ে। বইয়ের কথা বারবার বলে যে চলে গেছে বহু বছর আগে, তাই জীবন্ত দৃষ্টান্ত নিজের কথা নিজে বলি বোঝাবার জন্য। যে নাচ শেখায় সে নিজে নাচে, আমিও আমার কথা বারবার বলি আত্মস্থ হবার জন্য, আত্মজ্ঞ হবার জন্য, নিজেকে প্রচার করবার জন্য নয়, সূর্যকে চাপাবার জন্য। ছাতি গরম করে ছাতা গরম করব, বুঝতে হবে, বুঝবার চেষ্টা করবে। আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা, আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।